আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী 3.2 পর্ব 1 3.2 এ প্রথমেই কিন্তু এই পর্বে থাকছে হচ্ছে প্রয়োজনীয় ঘনর যত সূত্র রয়েছে সূত্রগুলি এবং 1 নাম্বার অঙ্কের সমাধানগুলো করাবো যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করে সেটা। এখন দেখো সর্বপ্রথম কিন্তু আমাদের সূত্র জানতে হবে। সূত্র না জানলে কিন্তু অঙ্কের সমাধান করতে পারবো না। এবার দেখো যে তোমাদের কিন্তু অবশ্যই যে সূত্রের সাহায্যে কিন্তু বেশ কিছু ছোট ছোট অঙ্ক করতে হবে যেগুলো আমরা ইতিপূর্বে সাজেশনে দেইনি। 26 সাল থেকে শুরু করে কিন্তু শর্ট প্রশ্ন যে রয়েছে শর্ট প্রশ্ন কিন্তু থাকবে। এই জন্য সূত্রগুলো খুব সুন্দরভাবে শিখবে এবং অধ্যায়ভিত্তিক যে আলোচনা রয়েছে সেই আলোচনাগুলো কিন্তু তোমরা একটু পড়তে হবে। উদাহরণ অঙ্ক, কাজের অঙ্ক কিন্তু সবই দেখতে হবে। দেখো সূত্র নাম্বার 1, a প্লাস বি হোল কিউব। দেখো এখানে টোটাল সূত্র রয়েছে কিন্তু 8টা, কিন্তু আমি দেখো যে এইভাবে লিখে দিয়েছি যে এটার সাহায্যে যে a প্লাস বি হোল কিউব, এটা কিন্তু ঘন সূত্র যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এইটাই ধরো যে আবার আরেকটা সূত্র রয়েছে যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, আর দুইটা কিন্তু একসাথে লিখে দিয়েছি। সূত্র 2, a মাইনাস বি হোল কিউব a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এবং এটার সাথে যে দেখো ওই একটারই সূত্র দুইটা, দেখো a কিউব মাইনাস বি কিউব 3ab a মাইনাস বি। অর্থাৎ এগুলো কিন্তু আমি কি করব, যখন আমার ঘন নির্ণয় করতে বলবে তখন এই সূত্রটা, আর যখন এ প্লাস বি অথবা এ বির মান দেওয়া থাকবে, অর্থাৎ এটাও কিন্তু ধরা চলে যে এটা কিন্তু মান নির্ণয়ের সূত্র, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। দেখো তোমার কিন্তু সর্বপ্রথম কাজ কি হবে, সূত্রটা কিন্তু মুখস্থ রাখা। অবশ্যই সূত্রটা মুখস্থ করে এবং একটা নিয়মটা দেখো যে এখানে কিন্তু দেখো এটা কিন্তু মাইনাসেরটা কিন্তু সবগুলোই মাইনাস। এই দেখো এই যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, আর প্লাসেরটা সবগুলোতেই কিন্তু প্লাস। এবং দেখো প্লাস মাইনাসের সূত্র যদি শুধুমাত্র এ কিউবের উপর ওইখানে প্লাস এবং কিন্তু বি কিউবের এই জায়গায় মাইনাস থাকবে, যে এখানে মাইনাস আর এখানে মাইনাস, অর্থাৎ একই ক্যাটাগরি, শুধু প্লাস মাইনাস কোথায় সেটা একটু মনে রেখো। এখন দেখো যে মান নির্ণয়ের সূত্র, সেটার আর একটা নাম রয়েছে কিন্তু অনুসিদ্ধান্ত সূত্র। এই সূত্রগুলো কি, এ কিউব প্লাস বি কিউব, দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। অর্থাৎ যদি দেখো ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস, এটা একটু মনে রেখো। এবং মাইনাসেরটা এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব, দেখো বাইরে প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এইটা কখন, অবশ্যই মান নির্ণয়, যে এ প্লাস বির মান দেওয়া থাকবে অথবা দেখো যে এ বির মান দেওয়া থাকবে, তখন আমরা কিন্তু মান নির্ণয় সূত্রটা ব্যবহার করব। এরপরে দেখো আমাদের রয়েছে উৎপাদকে বিশ্লেষণের সূত্র। এরপরে দেখো উৎপাদকে বিশ্লেষণের সূত্র, দেখো এ প্লাস বি হোল কিউব, অর্থাৎ দেখো যে এ কিউব প্লাস বি কিউব, এটাতে মান নির্ণয়, আবার এটা দিয়ে কিন্তু উৎপাদকে বিশ্লেষণে রয়েছে। দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস, এইভাবে একটু মনে রাখবে। এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত সূত্র বা উৎপাদকে বিশ্লেষণের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো তোমরা কিন্তু অবশ্যই প্রথমে সূত্রগুলা একটু অবশ্যই মুখস্থ করবে। মুখস্থ করার পর একটু তোমরা খাতা কলমে কিন্তু বারবার একটু প্র্যাকটিস করবে, এবং এই দিয়ে কিন্তু আমাদের দেখা যায় যে এই অঙ্কগুলো কিন্তু বীজগণিত অংশ ছাড়াও কিন্তু তোমার ত্রিকোণমিতি, জ্যামিতি এবং পরিমিতিতেও কিন্তু এই রকমের বেশ কিছু সূত্র কিন্তু ব্যবহার করা হয়। এইগুলো কিন্তু শুধু সারা বই কিন্তু কাজে লাগবে। এখন দেখো 1 নং প্রশ্নের সমাধান করাবো। দেখো 1 নং এ কি রয়েছে, যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। আমাদের টোটাল কিন্তু এখানে 3টা অঙ্ক রয়েছে। 3টা অঙ্কের মধ্যে কি রয়েছে, ক নাম্বারে দেখো, ক নাম্বারে কিন্তু রয়েছে তোমার যে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একে আমরা ঘন নির্ণয় করব। এরপরে খ নাম্বারে দেখো যে 7m স্কোয়ার মাইনাস 2n, এবং ঘ নাম্বারে 2a মাইনাস বি মাইনাস 3c। এইটার সাহায্যে কি করব, আমরা এই 3টা অঙ্ক কিন্তু সমাধান করব। তো প্রথমে দেখো ক নাম্বার সমাধান করব। প্রথমে কি লিখতে হবে, প্রথমে কিন্তু লিখবে অবশ্যই যে এর ঘন, বা সরাসরি তুমি কি করতে পারো, ব্র্যাকেট দিয়ে কিন্তু একটা ঘন চিহ্নটা দিয়ে দিতে পারো এইরকম। তাহলে এখন দেখো এটা কিন্তু আমরা যে সর্বপ্রথম সূত্র মুখস্থ করলাম, কি যেই সূত্রটা মুখস্থ করলাম সেইটাই কিন্তু এখানে কাজে লাগাবো। কি সূত্র মুখস্থ করেছো, এ প্লাস বি হোল কিউব ঘন নির্ণয়ের সূত্র। দেখো কিছুক্ষণ আগেই শিখলাম আমরা, কিন্তু তারপর আবারও লিখে দিচ্ছি যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, অর্থাৎ একবার এর উপর স্কোয়ার হবে আর একবার বির উপর স্কোয়ার হবে। একটু সুন্দরভাবে একটু মনে রেখো। এই সূত্রের সাহায্যে কিন্তু আমি এখন অঙ্কটা করে দিব। দেখো তাহলে কি করব, এখানে আমার এ হলো কিন্তু যে 2x হোল স্কোয়ার, তাহলে এর উপর কিউব, এবং দেখো এখানে কিন্তু একটা প্লাস ব্যবহার করব সূত্রের 3। সূত্রের 3 পরে কি হবে, a স্কোয়ার, তাহলে একটু দেখো যে 2x স্কোয়ার তার উপর কিন্তু পাওয়ার হোল স্কোয়ার হবে ইন্টু বি, বি হলো কি 3y স্কোয়ার। এইভাবে কিন্তু আমরা সমাধান করে দেবো, ভিতরে এবং বাইরে কিন্তু স্কোয়ার হবে। আচ্ছা এরপরে কি হবে, দেখো আবার কিন্তু প্লাস সূত্রের 3, এরপরে কি হবে 2x স্কোয়ার প্লাস কি লিখবো, অবশ্যই 3y স্কোয়ার তার উপর পাওয়ার হোল স্কোয়ার। এবং দেখো আমরা কি করবো এখন,
যে এখানে কিন্তু একটা বসাই দেব যে প্লাস বি কিউব, অর্থাৎ বি হচ্ছে আমার কি 3y² পাওয়ার হোল কিউব। ঠিক এইভাবে কিন্তু সূত্রটা তোমরা ব্যবহার করবে। তাহলে দেখো আমাদের কিন্তু সূত্র ফলানো শেষ, যে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এইভাবে সূত্রটা সমাধান করে এখন যদি আমরা একটা ক্যালকুলেশন করে দেই তাহলে কিন্তু অঙ্ক শেষ। তাহলে এখন মাত্র কি করব, শুধুমাত্র সমাধান করব। 2 কে 3 বার গুণ করলে কি হয়, 8 হয় কিন্তু। তাহলে 8 x⁴ 6। এরপরে দেখো একটু ক্যালকুলেশন করো, যে 2 দুগুণা 4, তাহলে 3 4 12, এবং আরো 3 রয়েছে, তাহলে 3 12 কত, 36। 36 কিন্তু আমরা লিখবো x², ভিতরে পাওয়ার দিয়ে বাইরে পাওয়ারকে কিন্তু গুণ করতে হয়, তাহলে x⁴ কিন্তু 4 এবং সাথে y²। এখন দেখো এটা 3 দুগুণা 6, আর এখানে কত, 3 3 9, আর এটা কিন্তু ইনটু হবে। দেখো এটা কিন্তু ইনটু এই যে প্লাস 3y² হোল কিউব। তাহলে দেখো 6 এবং 9, তাহলে কত, 6 নং 54। আমরা কিন্তু লিখে দিতে পারি 6 নং 54 x², y², ভিতরে দেখো যে ভিতরের পাওয়ার দিয়ে বাইরের পাওয়ারকে গুণ করলে কিন্তু y⁴ এবং সর্বশেষে প্লাস কিন্তু আমরা লিখে দিতে পারি 3 কে 3 বার গুণ করলে কত হয়, 3 3 9, 3 নং 27। তাহলে কি হবে, y⁴ হবে। এটাই কিন্তু অ্যান্সার। যে ঘন নির্ণয়ের অঙ্ক একেবারেই কিন্তু ইজি ছিল। তোমাদের সৃজনশীল কতে অথবা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু চালু হয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন এ ধরনের অঙ্ক আসতে পারে। যে পূর্বের চাইতেও কিন্তু আমাদের একটু বেশি বেশি অঙ্ক কিন্তু করতে হবে, কারণ এখন সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু তোমাদের জেনারেল ম্যাথে রয়েছে কত মার্ক, যে 20 মার্ক, 15টি থাকবে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2। এরপরে দেখো যে আমরা কি করব, তোমাদের একটা কথা বলে রাখি মাঝখানে, যে আমরা কিন্তু অবশ্যই প্রতি বছরেই এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সাজেশন দিয়ে থাকি। অলরেডি যারা পরীক্ষা দেবে এসএসসি, তারা ইংরেজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দেওয়া হয়ে গেছে, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি এবং আর্টসের মানবিক শাখার সমস্ত সাজেশনগুলো দিয়ে দেবো। তোমরা একটু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে নোটিফিকেশনটা সবার আগে চলে যায় তোমাদের সমস্ত সাজেশন। যে আমরা কিন্তু দুইটা টাইপ ভিত্তিক সাজেশন দিই, প্রথমে একটু বিস্তারিত, যাতে তোমরা টেস্টেও এবং এসএসসিতে ভালো ফলাফল করে, এবং আগ মুহূর্তে কিন্তু আরেকটা শর্ট সিলেবাস দিব, যে যেখানে ধরো যে 10টা 12টা প্যারাগ্রাফ দিলে সেখানে কিন্তু পরীক্ষার আগে আমরা 5-6টা দিয়ে রাখি। আগে কিন্তু তোমাদেরকে বলে দিলাম। এখন দেখো খ নাম্বার অঙ্ক করাবো আমরা। খ নাম্বার অঙ্ক কি রয়েছে দেখো, যে 7m² - 10, এটা কিন্তু কি মাইনাসের সূত্র কিন্তু কাজে লাগবে। দেখো খ নাম্বারে দেখো 7m² - 10, আগে রাশিটা লিখলাম, এখন কি করবো আমরা, ওই এখানে কিন্তু বর্গ করে দিব। আচ্ছা দেখো, বর্গ করার জন্য এবার কিন্তু আমাদের কোন সূত্র ব্যবহার করবো, মাইনাসের সূত্র। তাহলে কিন্তু আমি লিখতে পারি যে 7m² পাওয়ার হোল কিউব, এরপর কিন্তু মাইনাস সূত্রের 3। তাহলে এখন কি লিখবো, যে b² হিসেবে আমরা লিখবো m², তারপর কিন্তু পাওয়ার হোল স্কোয়ার প্লাস a² হিসেবে লিখলাম। এখন বি লিখবো কাকে, 2n কে। এরপরে দেখো এখানে কিন্তু আবার প্লাস, তাহলে কিন্তু কি লিখবো, যে 7m² ইন্টু, এখন কি লিখবো, 2n হোল স্কোয়ার। এখন দেখো যে a কিউব মাইনাস যে 3ab প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস মাইনাস বি কিউব লিখতে হবে, অর্থাৎ 2n হোল কিউব লিখে দেবো। এখন আমরা ক্যালকুলেশন করলে কিন্তু প্রশ্নটির সমাধান পেয়ে যাব। এখন দেখো যে 7কে 3 বার গুণ করলে কি হয়, তোমরা কিন্তু অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে। 7 7 49, এবং দেখো 49কে আবার 7 দিয়ে গুণ করলে কিন্তু 343, এবং দেখো ভিতরের পাওয়ার দিয়ে বাইরের পাওয়ারকে যদি গুণ করি তাহলে কিন্তু m⁴ 6। এরপর দেখো 7 7 49, এবং দেখো তাহলে দেখো যে এখন আমরা গুণ করব 49 গুণন 3 গুণন 2। অবশ্যই তোমরা কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করবে, তাহলে কিন্তু কত হয়, 294 হয়, যে মাইনাস 294 m⁴, এখানে কিন্তু একটা n হবে, প্লাস এরপরে দেখো যে এখানে 3 ইন্টু কিন্তু এটা 3 7 21, এবং দেখো এখানে 2 দুগুণা 4। তাহলে এখন দেখো 4 21 কত হয়, 84। তাহলে আমি লিখে দেবো কিন্তু যে 84m², এবং n² কিন্তু লেখা যায়। আর এই যে 2 দুগুণা 4 কিন্তু এখানে এসে গুণ হয়ে গেছে, এবং দেখো মাইনাস কত হবে, 2 কে যদি 3 বার গুণ করি তাহলে কিন্তু 8 হয়, এবং n³ এটাই কিন্তু অ্যান্সার। একেবারেই কিন্তু ইজি ছিল, যে মোটেও কিন্তু তোমরা কিন্তু সূত্রটা মুখস্থ রাখলেই করতে পারবে, এবং কিন্তু অবশ্যই যে সাধারণ সায়েন্টিফিক্স মোড এবং জেনারেল ক্যালকুলেটর কিন্তু তোমরা ব্যবহার করতে পারো ক্যালকুলেশন যে দ্রুত হিসাব সময়ের জন্য। এখন আমরা সর্বশেষ গ নং প্রশ্ন সমাধান করাবো। দেখো গ নং প্রশ্নের সমাধান করাবো আমরা। গ নং প্রশ্নে কি রয়েছে, যে প্রথমে কিন্তু লিখবে 2a - b - 3 এর গণ, তারপর হোল কিউব করলাম। এখানে দেখো যেহেতু 3টি পদ রয়েছে, তাহলে 3টি পদের জন্য আমরা কি করেছি, প্রথমে এই দুইটাকে দেখো, যে প্রথমে কিন্তু যে 2a - b কে a ধরা হয়েছে, এবং 3c কে b ধরা হয়ে আমরা হোল কিউব লিখে দিছি। তাহলে কিন্তু দেখো যে a কিউব মাইনাস সূত্রের 3 2a - b, এটা কিন্তু a² ইন্টু 3c।
এরপরে দেখো সূত্রে 3 ইন্টু 2a মাইনাস বি, অর্থাৎ এটা এ এটা বি স্কোয়ার, তারপরে মাইনাস বি কিউব এভাবে লেখা হয়েছে। এখন দেখো এখানে কিন্তু আবার ঘন নির্ণয় সূত্র কিন্তু পড়ে গেছে, তাই জন্য আমরা যে 2a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব, এই পর্যন্ত কিন্তু আমরা কি করেছি আবার সূত্র ফেলেছি। তাহলে কিন্তু দেখো যে এই পর্যন্ত লেখার পরে আমরা কি করলাম, এখন এই যে 3 তিরিক্ষা দেখো যে 2a মাইনাস বি, এটা কিন্তু এই পর্যন্ত কিন্তু সূত্রটা পড়ে গেছে। সূত্র পড়ার পরে আমরা কি করেছি, এই যে 3 তিরিক্ষা 9c, এবং দেখো যে এটা কিন্তু এম এন এস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে। এম এন এস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি করেছি যে এইভাবে একটু লিখে দিয়েছি, দেখো 3a স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এইভাবে কিন্তু আমরা লিখে দিয়েছি। যে ক্যালকুলেশন করে দেখো তাহলে কিন্তু 2 দুগুণা 4a স্কোয়ার মাইনাস 2 দুগুণা 4ab প্লাস বি স্কোয়ার, এই দেখো এই যে এই 3r, অর্থাৎ এই 3 আর এই 3c গুণ করে লেখা হয়েছে। গুণ করে লেখার পর আবার এটা সূত্র কিন্তু যে বর্গের সূত্রটা দিয়ে দিয়েছি। এরপরে দেখো এখন কত, 3 তিরিক্ষা নয় 3 নং 27 সি স্কোয়ার 2 মাইনাস বি যা আছে তাই লিখেছি, এবং 3 কে যদি 3 বার গুণ করো 3 তিরিক্ষা নয় 3 নং 27 সি কিউব। এখন এই লাইন থেকে ক্যালকুলেশন দেখো, 2 কে 3 বার গুণ করলে কত হয়, 8 হয়। 2 দুগুণা 4 3 4 12 এ স্কোয়ার বি, 3 দুগুণা 6 6 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এরপর দেখো এখন 9 সি, তাহলে 4 নং 36 এ স্কোয়ার সি মাইনাস মাইনাসে প্লাস 4 নং 36 এ বি সি, এবং দেখো আবার প্লাস মাইনাসে মাইনাস 36 বি স্কোয়ার সি। এবার দেখো যে 27, তাহলে কিন্তু 27 দিয়ে কাকে, 2a মাইনাস বি কে 27 দুগুণা 54, দেখো কি লিখেছি 54 এ সি স্কোয়ার, এবং দেখো মাইনাস প্লাস মানে এই যে প্লাস মাইনাসে মাইনাস 27 বি সি স্কোয়ার, এবং 27 সি স্কোয়ার 27 সি স্কোয়ার, ঠিক এইভাবে কিন্তু আমরা অ্যান্সারটা লিখে দেবো। এবং দেখো যে তোমাদের বইয়ের সাথে যদি উত্তর মিলো টেক্সট বই, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কি করা আছে যে উত্তর সাজিয়ে দেওয়া আছে, কিন্তু আমি উত্তরটা সাজাইনি। এবং পরিশেষে তোমাদের একটা কথাই বলে ভিডিওটি শেষ করব, যে তোমাদের যে কোনো পরীক্ষায় সৃজনশীল ভালো করার জন্য, সৃজনশীল ভালো মতো প্র্যাকটিস করার জন্য সবার আগে কিন্তু টেক্সট বইয়ের অঙ্কগুলো করবে। টেক্সট বইয়ের অঙ্কের কোনো বিকল্প নেই। টেক্সট বইয়ের কি করবে তোমরা, ইম্পর্টেন্ট উদাহরণ অঙ্ক, ইম্পর্টেন্ট যে উদাহরণ কাজ রয়েছে, কাজ এবং অনুশীলনী অঙ্কগুলো যেগুলো যেগুলো বিগত সালে বোর্ড কোশ্চেন আসছে, আমি আমার সাজেশনের সমস্ত বিষয় কিন্তু বলে দিব, কোনটা কোন বোর্ডে আসছিল, কিভাবে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কতবার এসেছে, সেইগুলো সেই ডিটেইলস কিন্তু আমরা একটা সাজেশন তৈরি করে দিয়ে আপলোড করে দিব। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।